অযোধ্যার প্রজাদের আমার প্রণাম। আমি গর্বিত যে আমি রঘুকুলের অংশ, আর আমি সন্তুষ্ট যে আমি আজ পর্যন্ত রঘুকুলের ধর্ম আর মর্যাদা রক্ষা করে এসেছি। আর যতটুকু আমার ক্ষমতায় ছিল, আমি একজন স্বামী, একজন পিতা, একজন পুত্র এবং রাজার কর্তব্য মন, কর্ম, বচন দিয়ে পালন করেছি, ধর্ম দিয়ে পালন করেছি। একজন রাজা রূপে আমার কর্তব্য পালন করেছি। আর আজ একজন রাজা রূপে আমি আমার অন্তিম কর্তব্য পালন করতে চলেছি, যা হলো অযোধ্যাকে নতুন রাজা প্রদান করা। উদ্দেশ্য সম্পূর্ণ হওয়ার পর কোথাও থেমে থাকা উচিত নয়। আমার লক্ষ্য পূর্ণ হয়েছে, রামরাজ্য স্থাপন হয়েছে, কিন্তু এখন সময় এসে গেছে যে আমি সেই পথে অগ্রসর হই যেখানে আমার স্ত্রী জনক নন্দিনী সীতা এবং আমার প্রিয় অনুজ লক্ষণ গেছে। সেই জন্য আমি আমার অনুজ, আমার প্রিয় দশরথ নন্দন ভরতকে এই রাজ্য সঁপে দিচ্ছি। যে কর্তব্য, প্রযত্ন, ধর্ম এবং শৌর্যে রামের চেয়েও বড়, যে সমর্পণের সঙ্গে তার দায়িত্ব পালন করেছে। সুমন্ত্র, আমার প্রিয় ভরতের রাজ্যাভিষেকের আয়োজন করা হোক, কোনো বিলম্ব ছাড়া। সুমন্ত্র মহারাজ। আর আমি আশা করছি আমার এই সিদ্ধান্তে কারোর কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে মহারাজ। আমি দশরথ নন্দন ভরতের থেকেও বেশি রাম অনুজ ভরত দাদা। আমার অস্তিত্ব তোমাকে দিয়ে শুরু, আর আমার প্রাণও তুমি। আমার দেহও তোমার, আর এই নিঃশ্বাস প্রশ্বাস সব তোমার। যদি তুমি আমায় ছেড়ে চলে যাও দাদা, তাহলে আমি তো অঙ্গহীন হয়ে পড়ব, আর যার অঙ্গই থাকবে না তার রাজা হওয়ারও অধিকার নেই। দাদা, তোমাকে ছাড়া আমি কোনো কিছুর রাজা হতে চাই না। সেই জন্য দাদা, দয়া করে আমার একটা প্রস্তাব স্বীকার করো। আমি চাই যে কৌশল রাজ্যের আগামী প্রজন্ম এখন এই রাজ্যভার সামলাক। আমাদের রাজ্য বিশাল বড় দাদা, সেই জন্য লব আর কুশকে কৌশল রাজ্যের উত্তর আর দক্ষিণ দিকে দায়িত্ব দেওয়া হোক। আমার আর একটা অনুরোধ আছে দাদা, আমাদের প্রস্থানের ব্যাপারে শত্রুঘ্নকে যেন এক্ষুনি জানানো হয়। আমাদের প্রস্থান? হ্যাঁ দাদা, আমাদের প্রস্থান। আর যদি এক মুহূর্তও দাদা আমি তোমার থেকে দূরে চলে যাওয়ার কথা ভাবি, তাহলে রঘুকুলের প্রতিজ্ঞা করে বলছি, আমি এখানেই প্রাণ ত্যাগ করব। আমার এখানেই প্রাণ চলে যাবে দাদা। দাদা, দয়া করে তুমি আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। প্রভু, আমাদের আপনার কৃপা দৃষ্টি থেকে দূরে সরাবেন না। আমাদের উদ্ধার করুন প্রভু। আমাদের ওপর দয়া করুন প্রভু। এ আপনারা কি বলছেন? ওটাই যেটা সত্যি। যদি আপনি আমাদের ভালোই বাসেন, দয়া করুন আমাদের। আপনি যেখানেই যাবেন আমরা আপনার সাথে যাব। স্বর্গ থেকে মর্ত, ব্রহ্মাণ্ডের শেষ অবধি আমরা আপনার সঙ্গে যাব প্রভু। আমাদের অনাথ করে দেবেন না প্রভু, আমাদের আপনার সাথে নিয়ে চলুন। কৃপা করুন শ্রীরাম, কৃপা করুন শ্রীরাম। বোঝার চেষ্টা করুন বজরংবলী, আমি নিরুপায়। বাসকী, এতক্ষণ আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছিলাম। আপনি হলেন মহাদেবের সেবক, সেই জন্য আমি শান্ত ছিলাম। আপনি বলেছিলেন না যে মাতা সীতা আপনার বোনের মতো, সেই সূত্রে প্রভু শ্রীরাম আপনার শ্রদ্ধার পাত্র। বাসকী, কিন্তু যেভাবে আপনি আমাকে বাধা দান করেছেন, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে এখানে কোনো ষড়যন্ত্র রচনা হচ্ছে, আর আমার প্রভু শ্রীরামের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র এই হনুমান সহ্য করবে না। আমার প্রভু সেখানে একা আছেন, আমাকে শীঘ্রই ওনার কাছে পৌঁছতে হবে। বাসকী, সত্য বলুন,
কোথায় আছে প্রভুর অঙ্গুরীয়? মুদ্রিকা এখানেই আছে, এই মুদ্রিকাগুলির মধ্যেই। আমি মিথ্যে বলছি না বজরংবলী। বাসুকে আমার সঙ্গে ছলনা করবেন না, কারণ বিষয়টা আমার প্রভুকে নিয়ে, আমার প্রভু শ্রীরামকে নিয়ে, আর তার জন্য আমি সবকিছু করতে পারি। শান্ত হও পবন পুত্র, শান্ত হও। অঙ্গুরীয় ওখানেই আছে, মন দিয়ে দেখো। জয় সীতারাম। কৃপা করুন শ্রীরাম, আমাদের ওপর কৃপা করুন প্রভু। কৃপা করুন শ্রীরাম, কৃপা করুন। আপনাদের যেমন ইচ্ছে। জয় সীতারাম, জয় সীতারাম। লবকুশ, পুত্রগণ, সংসার থেকে কেউ কিছুই নিয়ে যায় না, কিন্তু আমি নিয়ে যাচ্ছি পুত্রদের প্রতি গর্ববোধ। তোমরা তোমাদের শৌর্য, করুণা এবং ধর্মনিষ্ঠা সিদ্ধ করেছ, প্রকৃত ক্ষত্রিয়ের মতো ধর্ম রক্ষা করেছ, আর প্রজাদের মন জয় করেছ। কিন্তু এখন সময় এসে গেছে পুত্রগণ, যে তোমরা রঘুকুলের সিংহাসন সামলাও। আমার অনুজ ভরত যেমন প্রস্তাব দিল, রঘুকুলকে এভাবেই গর্বিত করো। ॐ स्वस्ति न इन्द्र वृद्धस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति न रस्तारक्षो अरिष्ठनेमि स्वस्ति न बृहस्पति दधातु। কুশ, দক্ষিণ কোশলের ভূমি তুমি তোমার সাহস দিয়ে পেয়েছ, তাই ওই স্থান তুমিই সামলাবে। লব, উত্তর কোশল তোমার অপেক্ষায় আছে, তোমার বল এবং বুদ্ধির ছায়ায় বেড়ে ওঠার জন্য। আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি, আমি জানি এই কষ্ট বড়, কিন্তু যারা বড় বাধা অতিক্রম করে, বড় কষ্টের সাগর পেরিয়ে যায়, ভবিষ্যৎ কেবল তারাই নির্ধারণ করে। তাই তোমরা শোক করে সময় নষ্ট করো না। এই মুহূর্ত থেকে নিজেদের কর্তব্য পালন করতে শুরু করো। এ অনেক বড় দায়িত্ব পুত্রগণ। রঘুকুলের মান যেন অক্ষুণ্ণ থাকে। এটা বাসুকির বা আমার নয় হনুমান, এ তো নিয়তির খেলা। কি হনুমান, তোমার মতো একজন মহান আত্মা আগে এটা দেখতে পেল না? এটাই হলো নিয়তি। যখন এটা পাওয়ার ছিল তখনই তুমি এটা পেয়েছ। নিয়তি যদি চাইতো তাহলে এই অঙ্গুরীয় তুমি খুঁজে পেতে না, কিন্তু নিয়তি তোমার সঙ্গে বিরোধ করছে না। এ তো তোমার ভাবনা তোমাকে তোমার দৃষ্টি থেকে অদৃশ্য করে দিয়েছিল, কারণ উনি প্রত্যেক যুগে এই রকম করেছেন হনুমান। শ্রীরামের এই যাত্রা, এই রামায়ণ তো প্রত্যেক যুগেই চলে এসেছে আর সর্বদা চলতে থাকবে। এ কিন্তু প্রথমবার নয় যে তুমি এখানে এসেছো, এ তো প্রত্যেক যুগেই হয়ে আসছে। তুমি বাকি অঙ্গুরীয়গুলো কিন্তু চিনতে পারোনি, কারণ তুমি মৃত্যুলোকে অবতার নিয়েছ। তোমার হয়তো সেই যুগের কথা মনে নেই যা ঘটে গেছে। তুমি বুদ্ধিমান এবং সর্বজ্ঞানী, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে নিয়তি এরকম কেন করল। স্বয়ং প্রভু শ্রীরাম তোমায় এই অঙ্গুরীয় খুঁজতে কেন পাঠালো। আমি বুঝতে পারছি যে সত্যকে স্বীকার করা কতটা কঠিন আর কতটা কষ্টদায়ক আপনার জন্য,
কিন্তু এটাই তো সত্য, কর্ম আর ধর্মই নিয়তির এই চক্রকে স্থির রাখে, আর আমরা সবাই এতে বন্দী। আমরা যতই শক্তিশালী হই না কেন, ভগবানও নিয়তির হাতে বন্দী, আর ওনার অবতারও। আর নিয়তিও এটাই বলছে যে প্রভুর ধরিত্রীতে সময় পূর্ণ হয়েছে। अंतिम कर पर नाम पिता सुत जाते, महाधीर प्रभु नैन भी भर आते। मनुज वही सह पीड़ा जो कर्म निभाए, रामायण गाथा यह पाठ सिखाए। যমদেব, এ কেমন খেলা? ভগবানের আয়ু ভক্তের থেকে কম কিভাবে হতে পারে? আমি চিরঞ্জীবী, তাহলে আমার প্রভুকে কেন যেতে হবে? কারণ তোমার নিয়তি শুধু এই যুগে থেকে প্রভুর সেবা করা নয়। তোমায় শুধু তোমার প্রভুকে রক্ষা করলেই হবে না, তোমাকে সদা সর্বদার জন্য ধরিত্রীকে রক্ষা করতে হবে, আর ধর্মাত্মাদের পথ প্রদর্শন করতে হবে শ্রীরামের কর্ম আর তার দেওয়া শিক্ষা থেকে। শ্রীরাম চলে যাবেন, কিন্তু শ্রীরামের এই নামকে সর্বদা তোমায় জীবিত রাখতে হবে। আর আসন্ন মহাসংগ্রামে সহযোগী হতে হবে তোমাকে, সেই মহাসংগ্রাম যা ধরিত্রীতে সব থেকে বড় মহাসংগ্রাম হবে, যাতে ধর্ম আর অধর্মের ইতিহাস লেখা হবে, যে মহাযুদ্ধ অধর্মীদের বিনাশ করবে। সেই সংগ্রামে তোমার প্রভু শ্রীরামের এক ভিন্ন রূপের শ্রীনারায়ণের অষ্টম অবতারের সঙ্গ দিতে হবে। না, আমি আমার প্রভুকে যেতে দেব না। আমার থেকে প্রভুকে কেউ পৃথক করতে পারবে না, না নিয়তি আর না সময়। নিয়তিও ঠিক এটাই চায় যে তুমি সর্বদা ওনার সঙ্গে থাকো, ওনার নামের সঙ্গে সৃষ্টির শেষ পর্যন্ত। সেই জন্য তোমাকে ওনার ভৌতিক রূপ থেকে পৃথক হতেই হবে হনুমান। হয়তো তুমি ভুলে গেছো, তুমি স্বয়ং শ্রীরামের থেকে পৃথক হওয়ার কথায় রাজি হয়েছিলে, তাও সেটা ওনার ভালোর জন্যেই। তোমার মনে আছে লঙ্কার মহারানী মন্দোদরীর অভিশাপ? আমি সতী মন্দোদরী ওই বানর হনুমানকে অভিশাপ দিচ্ছি, যে শ্রীরামের জন্যে ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, সেই রামের থেকে ও আলাদা হয়ে যাবে। আমি পাপী, আমি যে আসলে এক অধম বানর। আমি ভুল করে ফেলেছি যে আমি এক মহাসতীর অভিশাপকে অপমান করতে চেয়েছি। আমি এই সংসারকে প্রভুর লীলা থেকে বঞ্চিত করতে চেয়েছি। আমায় ক্ষমা করে দিন যমদেব, আমায় ক্ষমা করে দিন মহারাজ বাসুকি। মথুরা নরেশ শ্রী রামানুজ দশরথ নন্দন শত্রুঘ্ন রাজসভায় উপস্থিত হচ্ছে। শত্রুঘ্ন, मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी।
चिराखा को करी तर बढ़ावे साखा আপনার দেয়া প্রস্তাব আমার জন্য আদেশ। আমি আমার পুত্র সুবাহু এবং শত্রুগতিকে মথুরা এবং বিদিশার প্রশাসক রূপে নিযুক্ত করেছি। আপনার দেওয়া আদেশ পালন করতে আমি বিলম্ব করতে পারি না। কিন্তু আপনারা দুজন এরকম ভাবলেন কি করে যে আপনারা এভাবে আমাকে অনাথের মতো ছেড়ে চলে যাবেন? আপনারা দুজনেই জানেন যে আমি জেদি। আপনাদের স্নেহই আমাকে ছোট থেকে এরকম বানিয়েছে। তাই দয়া করে আমাকে বুঝিয়ে বলার নিবেদন অস্বীকার করার চেষ্টা করবেন না। শত্রুঘ্ন, না দাদা, অত্যন্ত জেদি তুমি। এই ভ্রাতার অন্তিম অনুরোধ, দয়া করে অস্বীকার করবেন না। ঠিক আছে শত্রুঘ্ন। জয় সীতারাম, জয় সীতারাম। জয় সীতারাম। সমাপ্তির সময় আগত। শীঘ্রই মহাবিষ্ণুর বৈকুণ্ঠে আগমন হবে। কিন্তু নারায়ণের আগমনের পূর্বে আমাদের যে বৈকুণ্ঠকে সাজাতে হবে। প্রতীক্ষার অবসান হতে চলেছে সীতা। আর মহারাজ আমি? অগ্নিকে সাক্ষী রেখে তোমার সঙ্গে মিত্রতা করেছি। তুমি মহারাজ বলে সম্বোধন করলে তো খারাপ লাগবেই। এবার কিন্তু শাস্তি দেব। শাস্তি তো আপনি দিয়েছেন, সেজন্যই তো আমি আপনাকে মহারাজ বলে ডাকছি। আপনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আমাদের সঙ্গে না নিয়েই। এই প্রহার তো যমরাজের শাস্তির থেকেও ভয়ঙ্কর মিত্র। কুমার অঙ্গদ সম্পূর্ণরূপে যোগ্য। আপনি জানেন, অঙ্গদের রাজ্যাভিষেক করে কিষ্কিন্ধার ঋণ থেকে মুক্ত হয়ে আমি মিত্রতার ঋণ শোধ করতে এসেছি। মিত্র তো সবসময় সঙ্গে থাকে, তাই না? যদি আপনি আমাকে মিত্র বলে মনে করেন তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলুন। তুমি আমার সঙ্গে যেতে পারো মিত্র। भजु मन राम नाम सुखदाई। প্রভু, এই সেবক বিভীষণ কি পাপ করেছে? ভ্রাতা দশননের দুষ্কর্মের ফল আমাকেও ভোগ করতে হবে? আপনি কি আমার উপর বা লঙ্কার উপর রুষ্ট? প্রভু, আমিও আপনার এই যাত্রায় সামিল হতে চাই প্রভু। সমাপ্তির সময় এসে গেছে। শীঘ্রই মহাবিষ্ণু বৈকুণ্ঠে আসবেন। কিন্তু নারায়ণের আগমনের পূর্বে আমাদের যে বৈকুণ্ঠকে সাজাতে হবে। প্রতীক্ষার অবসান হতে চলেছে সীতা। তুমি তো আমার প্রিয় বিভীষণ। তোমার প্রতি রুষ্ট কি করে হতে পারি? কিন্তু তুমি আমার সঙ্গে যেতে পারবে না, কারণ লঙ্কার অন্ধকার আকাশে তুমি একমাত্র ধ্রুবতারা। জন্মভূমির কল্যাণ করতে তোমাকে এই কষ্ট সহ্য করতে হবে। বিনাশ আর অহংকার অসুরদের মূল প্রবৃত্তি, তাকে বশ করে রাখা তোমার কর্তব্য বিভীষণ। যতদিন সংসারে চন্দ্র, সূর্য এবং মানব থাকবে তোমাকে থাকতে হবে বিভীষণ। যতদিন সংসারে আমার নাম থাকবে ততদিন তুমি এখানে থাকবে, যাতে অসুরদের ধর্মের পথে চালিত করতে পারো। আমি আমার প্রভুর আদেশের পালন করব। আমি লঙ্কায় ধর্মের রাজদণ্ড সামলিয়ে রাখব প্রভু। সদা আপনার চরণে থাকব প্রভু।